তো হ্যালো গাইস, নাজরুল রাইডার আনাদার ব্লগ ভিডিওতে আজকে ফাইনালি চলে এসেছে মাঠের মধ্যে। আর মাঠের কিছু দৃশ্য আমি প্রাকৃতিক দৃশ্য আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা সকলে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং এই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা ড্রোন ক্যামেরার মাধ্যমে পাখির চোখে দেখতে থাকুন। তো চলুন। তো এখন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু ড্রোন ক্যামেরা উড়াবো। আর এখন দেখতে পাচ্ছেন কত মানে প্রচুর বেগে কিন্তু ধোঁয়া বইছে, তাও কিন্তু আমি ড্রোন ক্যামেরাটা উড়াচ্ছি আমি। আর এখন এখানে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরা কিন্তু আমার ট্র্যাক হয়ে গেছে। এবার আমি ড্রোন ক্যামেরাটা উড়িয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে ভালো সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। ড্রোন ক্যামেরাটা এবার আস্তে আস্তে আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি, আর সেই প্রাকৃতিকের দৃশ্য আপনারা দেখতে থাকুন। আর এখানে কিন্তু সেটা আমি পুকুর পাড়ে এখানে দাঁড়িয়ে কিন্তু ড্রোন ক্যামেরাটা উড়াচ্ছি। আর এখানে দেখুন ট্র্যাক্টরে কিন্তু এই জমিতে মাটি ফেলা হচ্ছে, কেননা এই জমির প্রচুর পরিমাণে বৃষ্টি হলে কিন্তু এখানে ডুবে যায়, কিন্তু একটা ফসল হয় না। এই কারণে কিন্তু এই জমিটাকে কিন্তু উঁচু করা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের এই জমি, আর এই উঁচুটা করা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ফসল অনেকটাই মার হয়ে যায় বর্ষার টাইমে, তার জন্য কিন্তু মাটিটা ফেলছি। আর এখানেই দেখুন অনেক বাচ্চারা কিন্তু এই পুকুর পাড়ে কিন্তু এখানে খেলা খেলতে এসেছে, গা ধুচ্ছে। আর এখানে কিন্তু সেই ছোটোবেলার দৃশ্য মনে পড়ে যাচ্ছে। আর এখানে আমাদের পুরো মাঠের দৃশ্যটা দেখুন, ড্রোন ক্যামেরাটা এখান থেকে কিন্তু পুরো মাঠের দৃশ্যটা আমি এক পাক আপনাদেরকে দেখে দিচ্ছি। আর যেখান থেকে এই মাটিগুলো বয়ে নিয়ে আসা হচ্ছে, যেখানে মাটি কাটছে, সেটাও আমি দেখাবো আপনাদেরকে। অ্যাকচুয়ালি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভুঁইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন তিল রয়েছে, কিন্তু এই তিলটা কিন্তু আমরা পেলাম না। এই 5 বিঘে ভুঁইয়ের তিল কিন্তু সবই আমাদের মারা গেল, নষ্ট হয়ে গেল অ্যাকচুয়ালি এই বর্ষার কারণে, এই বৃষ্টির কারণে। আর এটা হচ্ছে সে মাঠের রাস্তা, আর এটা সিধা চলে যাচ্ছে আমাদের গ্রামের দিকে। আর এই যে প্রাকৃতিকের সৌন্দর্য, সত্যি আপনারা দেখতে পাচ্ছেন গোটা মাঠ কিন্তু সবুজে ভরা। আর এখান থেকে আপনাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি ড্রোন ক্যামেরার। আর এখানেই কিন্তু একটি মামু আমার চলে এসেছে এখানে ঘাস কাটতে গরুর জন্য। আর মামুটা কিন্তু ড্রোন ক্যামেরার দিকেই তাকাচ্ছে বারবার। আর সেই বাচ্চারা কিন্তু এখানে দেখুন ড্রোন ক্যামেরার দিকে এবার ওনারা কিন্তু ফোকাস করেছে। এতক্ষণ কিন্তু ড্রোন ক্যামেরাটা আমার দেখেনি, আর ড্রোন ক্যামেরাটা দেখেই কিন্তু ওনারা দেখুন ওনাদের রিয়াকশান দেখুন। আর এখান থেকে একটা বাচ্চা কিন্তু ড্রোন ক্যামেরাতে ঢেলা মারবে, সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো। তো সেটাও আপনারা দেখতে থাকুন। এবং এখান থেকে এবার অ্যাকচুয়ালি চলে যাচ্ছে যেখান থেকে মাটি কাটছে, এবার সেই সিনটা আমি আপনাদেরকে দেখাবো। কত সৌন্দর্য একটা মহিত দৃশ্য। এখানে দেখুন অনেকগুলো কিন্তু ট্র্যাক্টর রয়েছে এখানে, আর 6-7টা ট্র্যাক্টর একভাবে কিন্তু বইছে। আর সত্যি এই যে রাস্তাগুলো আমি দেখছি বা যাচ্ছি মাঠে, একটা রিয়েল দেখা আর একটা ড্রোন ক্যামেরার মাধ্যমে উপর থেকে দেখার একটা মজাটাই আলাদা। তো ড্রোন ক্যামেরার যে ভিউগুলো আমরা দেখি নিজেই বুঝতে পারি না যে এখানকার সেই রাস্তাটা। সত্যি একটা ড্রোন ক্যামেরার উপর থেকে ভিউ যেহেতু আমরা দেখি, সেটা কিন্তু একদমই আলাদা লাগে আমাদের চোখের সামনে। আর এখানেই দেখুন সেখানে থেকে কিন্তু ড্রোন ক্যামেরার ভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ট্র্যাক্টরগুলো কিন্তু এক এক করে লোড হচ্ছে, আর এক একটা চলে যাচ্ছে, আর এক এক খালি করে চলে আসছে। আর এখানে কিন্তু এই পুকুরের মধ্যে কিন্তু এই জমিটা কেটে কিন্তু ওখানে অ্যাকচুয়ালি ড্রেঙ্গা করা হচ্ছে সেই জমিটা, কেননা অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আর ফসলের কারণে আমাদের এই যে পুরো বিলটা, এটা বর্ষার কারণে কিন্তু পুরো ডুবে থাকে। এর কারণে কিন্তু অনেক ফসল নষ্ট হয়ে যায়, একটাও ফসল হয় না। তো তার জন্যে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডেঙ্গা করছি, যাতে ফসল আমরা বছরে 2-3টে ফসল আমরা নিতে পারি। আর এখন কিন্তু কিছু কিছু মাঠে আপনারা দেখতে পাচ্ছেন, কিছু কিছু মাঠে কিন্তু পাট রয়েছে, যে পাটগুলো আমি আপনাদেরকে দেখাবো। যে পাটের ভুঁই, যে পাট অনেকেই চিনে না, যারা বিদেশে থাকে তারা অনেকেই চিনে না। আর এখানে দেখুন বাচ্চারা সে চলে এসেছে, এখানেই অনেকটা রিয়াকশান দেখুন ওনাদের। তো এই যে জিসিবিতে মাটি কাটছে, ইয়ার পাশে কিন্তু পাটের ভুঁই, যে কিছুক্ষণ আমি আগেই দেখালাম আপনাদেরকে। আর এই হচ্ছে সেই পাটের ভুঁই। আর এখানে দেখুন আরেকজন আসছে, একটা মাঠে আসছে মোটরসাইকেল নিয়ে। আর এটা মাঠের রাস্তা, আমাদের এত বড় গ্রামের মধ্যে এত বড় মাঠের মধ্যে কোনো সেরকম ভালো রাস্তাও নেই। আর এই জমিতে সেরকম ফসল হয়েও না, কেননা 12 মাসই ডুবে থাকে। আর এর কারণে কোনো ফসল নেই, জঙ্গল হয়ে পড়ে থাকে সব জমি। এর কারণে কিন্তু আমাদের ওই জমিটাকে উঁচু করা হচ্ছে, যাতে আমরা 2-3টে ফসল নিতে পারি। আর এটা হচ্ছে সে আমাদের পুকুর, আর পুকুরের পাশেই কিন্তু সেই জমিটা কেনা হয়েছে, আর সেই জমিতেই কিন্তু মাটি ফেলা হচ্ছে। আর এই পুকুরের পাশে কিন্তু সেই বাচ্চারা কিন্তু সেই পুকুরের মধ্যে কিন্তু স্নান করছে। তো এখানে কিন্তু একটি বড় ধরনের রিস্ক হয়ে যেত আমার ড্রোন ক্যামেরার মধ্যে। এখানে এই বাচ্চারা খেলা খেলতে কিন্তু ওনারা একটি মানে কাদা তলে ড্রোনের দিকে মেরে দিয়েছিল। এই যে তো ওনারা কত বড় একটা রিস্কের মধ্যে যাচ্ছিল দেখুন।
মানে যেখানে ড্রোন এইগুলো কিন্তু ভয়। অনেকেই বলে যে মানে ড্রোন ক্যামেরাটা নিচে নামাও, নিচে নেমে দৃশ্যগুলো দেখাও, কিন্তু অনেকটাই ভয় থাকে। এই যেমন বাচ্চারা ঢেলা মারলো, কিছু লেগে গেলে কিন্তু ড্রোন ক্যামেরাটা ক্ষয়ক্ষতি হয়ে যেত। এখানে যেমন আছি, বাচ্চাদের রিয়াকশান দেখুন। আর এখান থেকে আমি দেখাচ্ছি, এই কারণে আমি বেশিরভাগ কিন্তু কোনো জিনিসের নিচু বা যেখানে খেলা হোক না কেন, ফুটবল খেলা, ক্রিকেট খেলা বা যে কোনো দৃশ্য, বা আমি অনেক দূর থেকে ড্রোন ক্যামেরাটা উড়াচ্ছি, কিছু নিচেকার দৃশ্য দেখাবো। এখানে যেমন ফাঁকা আছে, ফাঁকাতে নিচুকার দৃশ্য দেখানো যায় ওপর থেকে, অসুবিধা নাই। যখন বাচ্চারা থাকে, অনেক মানুষ থাকে, 5 রকম মানুষ থাকে, তখন কারোর মধ্যে কী আছে বলার নেই। কেউ যেমন এখনই বাচ্চা ছেলেতে এখন ঢেলা ছুঁড়ে মেরেছিল, ড্রোনে লেগে গেলেই বাস। এইসব কারণে কিন্তু আমি ড্রোন বেশি, যেখানে মানুষজন বেশি থাকে সেখানে কিন্তু আমি ড্রোন বেশি নিচে নামাই না। কার মনে কি আছে ড্রোন মেরে দিলে ড্রোনটা ভেঙে যাবে, ক্ষয়ক্ষতি হয়ে যাবে, সেটা আমারই যাবে। মুখে বলা সহজ, কিন্তু কিছু বিপদ হয়ে গেলে সেটাকে সামলানো অনেক মুশকিল। তো আমাদের গ্রাম থেকে পুরো, যেটা আপনারা দেখবেন সিধা রাস্তাটা চলে গেল পুরো আমাদের গ্রামে। আর এই গ্রাম থেকে কিন্তু আমি ড্রোন ক্যামেরাটা আমাদের গ্রাম থেকে ধরে জিকরি থেকে, কাশীপুর থেকে, পুরো অমরপুর থেকে, পুরো বেলডাঙ্গার মানে এরিয়া কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই মাঠ থেকে। সত্যি এই ড্রোন ক্যামেরার যা দৃশ্য বা যা কোয়ালিটি, সত্যি আমাদের মাঠে উড়াইছি। আর এই মাঠ থেকে কিন্তু পুরো এই আশপাশে এরিয়ার সব গ্রামের দৃশ্য কিন্তু এই মাঠ থেকে আমরা দেখতে পাচ্ছি। এইটি পুকুরের পাড়ে কিন্তু আমি ড্রোন ক্যামেরাটা উড়াচ্ছি। আর এই ড্রোন ক্যামেরার ভিডিও অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন।